ওই তিন কাফনের প্যাকেট যেদিন হইবা, কাফনের উপরে লেখাও থাকবে না কে আলেম কে মূর্খ, কে একজন ধনী কে গরিব, লেখাও থাকবে না। একাকার করিয়া জানাজা পড়াইয়া যখন মাটির গর্ভে নিয়ে যাবে, ওই কবরে এত ভক্তবৃন্দ আমার, কিন্তু কবরে যখন আমার লাশটা নামাবে কেউ আমার সঙ্গে যাবে না। এত ভক্তরা শেষ দুইটা লোক কোমরে মাজায় গামছা লাগাই আমারে কবরে নামাইল। দুইজন লোক আমার মাথার কিনারায়, একজন পায়ের কিনারায়। মনে হয় যেন দুইটা লোক আমার সাথে কবরে থাকবে, কিন্তু যখন বাঁশের চাল বিছাইয়া কলা পাতা দেয়, আমার কাফনের মাথার মুষ্টি পায়ের মুষ্টি খুলিয়া দুই মাথার থেকে দুইজন লাফ দিয়া উঠিয়া চলিয়া গেল। এখন ওই কবরে অন্ধকার মাটি, ডানেও কেউ নাই বামেও কেউ নাই, আমি এখন একা। আমার এত ভক্তবৃন্দ আজ আমারে একা ফালাইয়া চলিয়া গেল। কই আমার আপন বন্ধুরা, কই নেতা, কই আমার মুরব্বী, কই হুজুর, কেউ আমার সাথে নাই। কই আমার কলিজার সন্তান, একজনও আমার সঙ্গে নাই। নবী বলেন এখন এই কবরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে, সবাইকে ধনী হও গরিব হও হিন্দু হও মুসলমান হও, প্রশ্ন তিনটার জবাব দাও। দিতে পারলে কবর হবে জান্নাত, জবাব দিতে না পারলে হবে জাহান্নাম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া মরবে, কবরে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে কবরে যাবে, এরা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে, এর যুবক আজকে তোমাকে কেন ভয় পাইতে হয়? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, পাঁচ বেলার নামাজি বলো আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না। বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা, তুমি পারো না কেন? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি পাঁচ ওয়াক্ত নামাজির অভাব নাই। বলো বাবা তুমি কেন পারবা না? আল্লাহর আযাব কি মিথ্যা মনে করেছো? কোরআনের বয়ানটা কি মিথ্যা মনে করছো রে বাবা? ওই কবরে যাওয়ার পর যদি গুনাহগার হইয়া যাও, নামাজ না পড়িয়া নবীর সুন্নতের জবাই করিয়া কবরে যাও, তিনটা প্রশ্ন যখন করবে একটা জবাব দিতে পারবা না। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতা এই নাফরমানকে আর সময় দিও না। দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া হাওয়া বাতাস জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরামেরা পায়ে ধরিয়া ধরিয়া নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়াদের মা, আপনারা হাফেজে কোরআনের মা। মনটা কি চায় একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাও? আজকে তুমি স্বামীর টাকা নিয়ে কত মার্কেটে ঘুরো আর আনন্দ করো, যেদিন সাদা কাফনের প্যাকেটটা হয়ে যাইবারে মাগো, তোমার সন্তানেরা মা মা বলে ডাকবে, জবানে কোনো আর আওয়াজ হবে না। ওই কবরে রাখার পর তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো রে মা, আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে রে ফেরেশতা এই নাফরমানের আর সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা দিয়ে দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়ে দাও। একটা না দুইটা না 99টা সাপ কবরে সে ভরে যাবে।
ও যুবকেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও কেন কান্না করলেন কবরের আযাবের ভয়ে? সেই তুলনায় বলো তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? চোখ দুইটা বন্ধ করলে মনে হয় এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, ওই কবরে জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। আমার নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া সর্বশেষ কবরের মাটিকে ডাক দিয়া বলবে, ওরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। বিশ্বাস করো না রে বাবা, এই জন্যই তো আমার মাওলা মাঝে মাঝে এই বাংলাদেশে কত কবরে আগুন দেখাইয়া দিলেন, কত কবরে সাপ বিচ্ছু দেখাইয়া দিলেন, আবার কত কবরে 20 বছর 30 বছর পর কাফন সহ লাশটা তাজা পাওয়া গেল। আয়ে থে হাম কুছ না কুছ খরিদনে কো, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दूजा मैंने है, वरना कोई चारा दूजा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। মদিনার নবী বলেন, উম্মতেরা আমল লাগবেই, তবে ইখলাস নিয়ে যদি অল্প আমল করো আমার আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ইখলাস নিয়ে করো। ইখলাস মানি আমলটা করব একমাত্র আমার আল্লাহকে দেখানোর জন্য, আর কাউকে দেখানোর জন্য না। এই আমলটা নিয়ে বান্দা তুমি যদি চলতে পারো ইখলাস ওয়ালা আমল নিয়া, তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতের ময়দানেও কামিয়াবি আল্লাহ দান করবেন। তবে আমল নিয়ে চলো, নেক আমল নিয়ে যদি মাওলার কাছে দাঁড়াইতে পারো, দুনিয়ার মধ্যে দেখবি বিপদ, আকাশ চুম্বি বিপদ, পাহাড়ের মতো ভারী বিপদ। মাওলার কাছে যদি আমলের মতো আমল করিয়া একবার ডাক দিয়া কও, মালিক আমার নেক আমলের বরকতে তুমি আমারে বাঁচাইয়া দাও, দেখবি বান্দা মোনাজাতের পরে বিপদ আর তোমার কাছে নাই। নেক আমল নিয়া বান্দা চলো। আমলের মধ্যে দুই দিক নজর রাখবা, একটা দিক হলো ইখলাস লাগবেই, অপর দিকে নজর শিরিকের গন্ধ যেন না ঢুকে, কারণ শিরিকের গন্ধ ঢুকলে কবুল হওয়া আমলও বাতিল হয়ে যাবে। এই জন্য আমল করো বান্দা ইখলাসের সাথে, ওই আমলের বিনিময় আমার আল্লাহ তোমাকে কামিয়াবি দান করবে। তবে এটাও সত্য কথা, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি লড়ে না। এক সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর মন যদি এক মনা না হয়, ওই ঘরে জান্নাতের বাগানের ফুল ফুটে না। আল্লাহর এক বান্দা একটা বাচ্চা কাঁধের মধ্যে নিয়া ঘুরতেছে এইরকম এক ময়দানের ভেতরে।
চেয়ারের মধ্যে বসা ক্ষমতার উসনদে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জায়েদ নামের সাহাবী বলেন, আমার আব্বাজান ঘটনা বর্ণনা করলেন। ওমরের সামনে বাচ্চাটা নিয়া বাবায় কাঁদে নেয় আর চুমু খায় মোহব্বত। এবার ওমরের নজর পড়ে গেল। ওমর ডাক দিয়া কয়, কি আফসোস, আজকে যদি সব সন্তান আর বাবার মধ্যে এমন মোহব্বত হয়ে যাইতো, তাহলে দুনিয়ার ঘরগুলো জান্নাতের বাগান হয়ে যাইতো। ওমরের আফসোসের কথাটা ওই বান্দার কানের মধ্যে গিয়া আওয়াজ তুলল। এবার আল্লাহর বান্দা নজর করে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে বাচ্চাটা দেখা বলতেছেন আমি এত আদর করি কেন? আমার এই বাচ্চাটা বড় কলিজার মায়ার মোহব্বতের বাচ্চা। বলে কেমন বাচ্চা? বলে এটা মালিকের কুদরতের বাচ্চা। বলে কেমন কুদরত? এটা জমিনের মধ্যে বাচ্চা না, আমার এই বাচ্চা হলো মাটির নিচের বাচ্চা। জমিনের উপরে এই বাচ্চা পাই নাই, আমি পাইছি মাটির নিচে। মাটির নিচের থেকে বাচ্চাটারে ধইরা নিয়ে আসছি। এটা জমিনের উপরের বাচ্চা না, এটা মাটির পাইছি। ওমরে ফারুক আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব বলো? এইবার লোকটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ও খলিফাতুল মুসলিমিন, সেটা আমার বড় করুণ জীবনের ইতিহাস। কয়দিন আর বাঁচবি রে মুমিন? কিসের বাহাদুরি করো? আল্লাহর বান্দা কান্না করে বলেন, ওমর, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি ছাড়া ঘরের মধ্যে কেউ নাই। আল্লাহর হাজার শুকর, এমন এক স্ত্রী আল্লাহ আমাকে দান করেছে। আমার ঘর জান্নাত সাজানোর জন্য আমার স্ত্রী বড় যথেষ্ট ভূমিকা পালন করে। আমি বাহিরে যাই, কাজকর্মে যাই, আমার স্ত্রী দেখি ঘরের মধ্যে ঘুমায় না, নামাজের মুসাল্লায় বসে বসে আমার স্ত্রী কলিজা দিয়া দোয়া করে, ও আল্লাহ, আমার স্বামীরে তুমি হেফাজত করো, আমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দান করো। আরে ঘরের আম্মা জানেরা, এই সমাজের মধ্যে যদি আমার মা একজন নেক আমলওয়ালা হয়, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কোন স্বামী যদি হারাম টাকা কামাই করে, আম্মা জান যদি বলে, স্বামী আমার, তোমার চাকরির বেতন কত? বেতন 20,000। এক মাসে দেখলো 22,000 টাকা ঘরে, 2,000 টাকা বাড়াইয়া আল্লাহ কিভাবে? স্ত্রীকে মন খুইলা বলে, স্বামী বেচারা আমাকে একজনে হাদিয়া দিছে, আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম। পরের মাসে আসলো 26,000। এই স্বামী আমার, 6,000 টাকা বাড়তি কেন? এভাবে ধরতে ধরতে একদিন কোমর ফাঁস করিয়েই ফালাইলো। স্বামী কলিজা দিয়া মোহব্বত করি, বলো তুমি বাড়তি টাকা আনো মাসে মাসে কোথার থেকে? স্বামী বলে ফেললো, বিবি আমি চাকরি করি, আমার কর্মচারীদের থেকে টাকা দান বাম করে আমি নিয়ে যাই, এইভাবে যেটা হালাল না, একটু হারাম পন্থায়। এবার স্ত্রী একটা গালিও দেয় নাই, মনটা খারাপ করে নাই, শান্ত ভাবে স্বামীর হাতটা ধরিয়া কয়, স্বামী, ও স্বামী আমার, আমরা দুনিয়াতে আর রিজিকের মালিক আমাদের আল্লাহ। তুমি হারাম টাকা কামাই করিয়া যদি আমাদের ঘরে দাও, আর আমাদের সন্তানের যদি হারাম টাকা খাওয়াইয়া বড় বানাও, এই সন্তান জীবনে মানুষ হবে না, এই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। স্বামী গো, না খাইয়া থাকবো, তারপর হারাম টাকার বাজার ঘরে দিবা না। এই রকম যদি আমার আম্মা জান একজন স্বামীকে বুঝাইতো, এদেশের সব স্বামীরা হালাল খাইতো। সন্তানও
ভালো হইতো, সন্তান ভালো হয় না কেন? খানার ভিতরে ঝামেলা, স্ত্রীর নামাজ নাই, এদিকে স্বামীর বেচারার কামাই পুরা হালাল নাই, হারাম কামাই খাওয়াইয়া সন্তানগুলোর ঈমান আমল নষ্ট করে ফেললো। এখন যতই হুজুরের দিয়ে যাইতে কয়, সন্তান বাবার উপরে গরম হয়ে যায়। এখন বাবায় সন্তান কন্ট্রোল করে না, বরং সন্তান মা বাবারে কন্ট্রোল করে। আহা, কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানায় বাবায় মারা গেল, টাকার পাহাড় রেখে, বড় বড় দুইটা সন্তান, বাবার লাশটা ঘরের সামনে পড়ে রইল। 24টা ঘন্টা বাবার সন্তান বাবার লাশ নিয়ে ফিকির করলো না, বরং বাবার রেখে যাওয়া টাকা পয়সা নিয়ে দোনো ভাই ঝগড়া করিয়া সারা দিন কাটাইল। বাবার লাশটা দাফন করার সময়টাও হলো না। বলো হোমনা এলাকার মুসলমানেরা, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে? ওমরে ফারুক রে ডাক দিয়ে কয়, ও পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমার ঘরে আমার স্ত্রী, একটা বাচ্চা নাই, স্ত্রীও নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ সন্তান লাগবে না, যদি দাও নেককার সন্তান দান করিও, যেই সন্তানের দ্বারা আমাদের ইজ্জত বাড়বে, সন্তানের কারণে যেন আমাদের ইজ্জত নষ্ট না হয়, এমন সন্তান আমার একটাও দরকার নাই। আর যেই সন্তানের দ্বারা আমার সম্মান বাড়বে, এমন সন্তান 50টা হলো সেজদা করব মাওলা তোমারে শুকরিয়ার সাথে। আল্লাহর বান্দি দোয়া করে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, আমার জন্য দোয়া করে। একদিনের ঘটনা, আমার ঘরের মধ্যে আমরা আছি, আল্লাহর মোহাব্বতে হঠাৎ করে ডাক এসে গেল, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানে যেতে হবে। আমি চিন্তা করলাম, জিহাদের ময়দানে যাও তো ঈমানের দাবি, এদিকে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী একা, সন্তানও নাই, সন্তান একটা আছে গর্বে, বাচ্চা গর্বের ভেতরে। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ হেফাজতের জন্য, কিন্তু আমার স্ত্রীকে পাহারা কে দিবে? আমি যুদ্ধের ময়দানে যদি যাই, আমার স্ত্রীকে পাহারা দেওয়ার মতো কেউ নাই। আমি এখন সিদ্ধান্ত নিতেছি জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার স্ত্রী একদিন দেখে আমি পেরেশান পেরেশান ভাব, স্ত্রী বলে, স্বামী এত পেরেশানি কেন অন্তরে? এই খবর জিহাদের ময়দানে ডাক আসছে, এখন কি করি? তোমাকে পাহারা দেওয়ার কেউ নাই, কার কাছে রাইখে আমি যুদ্ধের ময়দানে যাব? আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়ে বলে, ও স্বামী আমার, আমার মাওলা আমাদের হেফাজতের জন্য যথেষ্ট। কারণ আমরা গুনাহ করি না, আমরা বেপরদায় চলি না, আমরা কারো ক্ষতি করি না, কারো হক নষ্ট করি না, আমার মাওলা আমাদের হেফাজত করবে। ও স্বামী আমার, আমার মাওলার ডাকে তুমি সাড়া দাও, জিহাদের ময়দানে ঈমানের তাগিদে যাও, আর তুমি দোয়া করিও আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, আমাদের পাহারাদার কেউ লাগবে না, আমাদের হেফাজতের জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। স্ত্রী সান্ত্বনা দিছে। এই রকম স্ত্রী কয়জন আছে? স্বামীর একটু সান্ত্বনা দিয়া মুহূর্তে টেনশন দূর করে দিবে। আম্মা জানেরা মাইকের আওয়াজ শুনতেছেন, স্বামী বেচারা কষ্ট করে 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 জীবন শেষ, রাত নাই দিন নাই, কত কষ্ট করে কামাই করে, নিজে খাওয়ার জন্য কোনো সময় কামাই করে না। সন্তানের মুখে হাসি চায়, স্ত্রীর মুখে হাসি চায়। ও আম্মা জান, মন থেকে বলছি স্বামী আমার এই জিনিসটা লাগবে, স্বামীর পকেটে টাকা নাই, কিচ্ছু বলে নাই, বলে বিবি দোয়া করো আইনা দিব। বাজারে যাইয়া পেরেশান হয়ে গেল, টাকা নাই। স্ত্রীর মনটা রক্ষা করা দরকার। বন্ধুরে টেলিফোন করে, বন্ধু আমারে
তুমি 5,000 টাকা ধার দাও, বন্ধু দিতে চায় না, মোবাইল বন্ধ করে রাখলো। শেষ পর্যন্ত দরজায় চাইয়া কিছু টাকা পাইলো, ওই টাকা দিয়া স্ত্রীর মনটা রক্ষা করলো। আম্মা জানেরা যদি বুঝতেন যে আমার স্বামী রৌদ্র পড়িয়া কত কষ্ট করে কামাই রুজি করে, টাইম মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, এই চিন্তা যদি আম্মা জানেরা করতেন, কোন মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করত না। আর সেই চিন্তা করার টাইম কই? ডানা কাটা ফরিনা আছে ঘরে, এর চিন্তা করার টাইম কই? চৌধুরী বংশের মাইয়া এ চুলার কাছে যায় না, চেহারা ঝলসে যাব। কথা আমার রান্না খাওয়াইবে কে? কয় যে কাজের মাইয়া আছে, যে বাথরুমের থেকে পরিচ্ছন্নতা নাই, কোনো পাক পবিত্রতার হিসাব নাই, ওর না পাক হাতের খানা খাও, এটা তোমার কপালে বরাদ্দ। আমি চৌধুরী বংশের মাইয়া, যাও কর্ম, এও সুযোগ নাই। কারণ আমারে বিয়া করছো আমার গোলাম হইয়া, আমার বাবার থেকে পচা পায়খানা খাইছো না যৌতুকের নামে। এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি, আমার বাবার টাকা, অতএব আমি যা বলবো তাই মেনে চলতে হবে। এই রকম যৌতুক খাইয়া এরপরে বিবাহ করে বাহাদুরি করার আর জিন্দিগির সব বন্ধ হয়ে গেল। ও বাইরে বহু মাস্তানি, ঘরে আইলে বিলাই। বুঝেন না? আমি মাঝে মাঝে উদাহরণ দিই। একজনে হোমনা বাজারে গেছে, কথার কথা, তো জিগায় নদীর মাছ পাইছে, একটা বিশাল বড় বোয়াল মাছ। দাম কত? কয় 1300। কয় 30 টাকা দিবিনি? মাছ এলাকায় জুতা জোড়া লড়ে, বোধহয় বহুদিন হয়েছে জুতার সাথে মোলাকাত হয় না। জুতা লয়ে যখন হাতে দৌড়ে নি দিছে, আরে দৌড়, তোর বাবা খাইছে নি বল মাছ, দেখাই দিয়াছে। এক দৌড়ে ঘরের ভিতরে ঢুইকা আল্লাহর বান্দা কয়, ওর বাবা খাইছে কোনোদিন মাছ? ম্যাডাম কয়, তুমি ধমকাও কারে? কয়, বাজারে গেলাম, মাছওয়ালাকে জিজ্ঞাসা করলাম বল মাছ কত? কয় 1300। বললাম 30। কত বড় বেয়াদব, আমার জুতা নিয়ে দৌড়ানি দিয়ে কয় তোর বাবায় খাইছে। ওর বাবায় খাইছে কোনোদিন? ম্যাডাম বলে, ধমক তুমি এখানে কেন? সেখানে দাও। ওখানে না দিবে, এখানে কেন? ওখানে দিলে তো চামড়া তুললে ফেলাইবে তিনজনে দইরা, এই জন্য এখানে ধমকটা দিলাম। এরকম কিছু চাপাবাজ বাইরে বাইরে বহু মাস্তানি করে, ঘরে আইলে বিলাইয়ের মতো, কোনো আওয়াজ নাই, সব সাইলেন্ট হয়ে মোরাকাবায় ঢুকছে, কোনো আওয়াজ দেওয়া যাবে না, না জায়েজ। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, এই যৌতুক খাইয়া, হারাম খাইয়া কি হবে সন্তান ঘরের মধ্যে? অথচ ইসলাম বলে যৌতুক হারাম। শ্বশুর শাশুড়ির কষ্ট দিয়ে তুমি খাইয়া এরপরে শান্তি, আর ওই ঘরে নেককার সন্তান কশ্চিন কালেও হবে না, কোনদিন আশা করলেও হবে না। যারা যৌতুক খায় এরা পৃথিবীর নিকৃষ্ট জালেম। এদের মতো জালেম পৃথিবীতে কেউ নেই। আল্লাহ হেফাজত করে। এরা নারীর উপরে জুলুম করে, আবার মাইক পাইলে কয় আমরা নারীর অধিকার চাই সমান। ইসলাম নারীর অধিকার দেয় নাই, অথচ ইসলাম নারীর অধিকার দিয়েছে পৃথিবীর আর কোন ধর্মে দেয়নি। হিন্দুদের কিতাব খুলবেন, নারীদের উপরে পুরুষের তুলনায় সম্মান কম। বৌদ্ধদের কিতাব খুলবেন, নারীদের পুরুষের তুলনায় সম্মান কম। এইভাবে প্রত্যেকটা ধর্ম। আর আমার মদিনার নবী বলেন নারীর এত সম্মান, আরবের মধ্যে বিধবা নারী খাদিজা, যেই বিধবা নারীরা আরবের মানুষ পছন্দ করে না, আমি মুহাম্মদ 25 বছর বয়সের যুবকটা 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামী বিদায়ের পর আমি খাদিজারে স্বামী রূপে, আমি স্ত্রী রূপে গ্রহণ করলাম। আমার খাদিজা স্ত্রী হয়ে গেল। আমি 25 বছরের যুবক, আমার স্ত্রী খাদিজা 40 বছরের। আল্লাহর বান্দি, দুইজন স্বামী বিদায় করে আমার ঘরে খাদিজা চলে আসলেন। ওই খাদিজার কথা আমি মুহাম্মদ কখনো ভুলতে পারি না।
এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওমরের সামনে লোকটা দাঁড়ায় বলে, আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, যুদ্ধের ময়দানে যাও, ময়দান থেকে ফিরবা না, আল্লাহর মোহাব্বতে যাও, আমাদের হেফাজত করে নেওয়ালা কেউ নাই, আমার আল্লাহ আছে। এইবার আল্লাহর বান্দা কয়, স্ত্রীর সান্ত্বনা ভাইয়া এবার রেডি হয়ে গেলাম, যুদ্ধে যাব। আমার স্ত্রী যদি এত শক্ত থাকে তাহলে কেউ তার ইজ্জত নষ্ট করতে পারবে? আম্মা জান এত শক্ত, চরিত্র এত ভালো। আর ও হোমনার আম্মা জানেরা, যদি আপনার অবস্থা এমন হয়, স্বামী ডান হাত বাম হাতে কামাই করে আর আপনি ঘরে বৈশা টাকা ডান বাম করেন, খোদার কসম কিয়ামত পর্যন্ত আপনার স্বামীর কামাই রুজিতে কোনো বরকত হবে না। এই ছেলেরা, বাবার টাকা চুরি করো না কেন? মোবাইলে এমবি নেই তো এমবি ঢুকাবো। তোর বাপেরে জবাই কর, কারণ তোর বাপেরে দুনিয়াতে ফকির বানানোর জন্য বাইরের কোনো তাবিজ লাগবে না, তুই কুসন্তানটাই যথেষ্ট। লিখে রাখ, বাবার পকেটের টাকা যদি না বলিয়া অন্য জায়গায় খরচ করো, জীবনে তোমার বাবার কামাই রুজিতে বরকত হবে না। অথচ যদি সন্তান চিন্তা করতি, আমার বাবার কামাই রুজি সব আমার, বাবায় মরে গেলে সব আমি হব মালিক, এই চিন্তা যদি করতি, বাবার টাকা চুরি করতি না। কত কি করো আল্লাহই ভালো জানে, আল্লাহ হেদায়াত দান করেন। এবার আল্লাহর বান্দা যুদ্ধে রওনা হবেন, রেডি হয়ে রওনা। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার কই যাইতেছেন? আলহামদুলিল্লাহ যুদ্ধের ময়দানে। বলে, যাওয়ার আগে একটু অনুরোধ, গাট্টিটা রাখেন। কি করব বিবি? বলে, যায় নামাজটা বিছাইয়া সুন্দরভাবে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়িয়া আমাদের জন্য মাওলার দরবারে দোয়া করবেন, আপনার নিরাপদ সফরের জন্য দোয়া করবেন। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার স্ত্রী আমাকে 2 রাকাত নামাজের জন্য যখন বুঝাইল, আমি যায় নামাজ বিছাইয়া নামাজের মুসাল্লায় গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, হে মালিক, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা কুদরতের দ্বারা তুমি হেফাজত করিও, আমার সফরটাকে নিরাপদ করিও। দোয়া করিয়া আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধ চলল বহুদিন, এরপরে আমি চলে আসলাম বাড়ির দরজায়। আমার মাওলার কুদরত, আমি বাড়ির দরজায় এসে দেখলাম পুরো বাড়িটা অন্ধকার, শরীরের মধ্যে কেমন কম্পন শুরু হয়ে গেল। 1 কদম 2 কদম দিয়া ঘরের কিনারায় যখন আইসা দাঁড়াইলাম, ঘরের দরজায় তাকায় দেখি আমার ঘরের দরজা তালা লাগানো, কেউ ঘরের মধ্যে নাই। আমি পেরেশান হয়ে গেলাম, কই আমার বিবি? পাহারা দেওয়ার জন্য তো কাউরে রাখি নাই, আমার বিবি ছিল একা, পেটে বাচ্চা, আমার বিবি কোথায় গেল? পুরা বাড়ির মধ্যে একটা ঘর আছে, আমার চাচাতো ভাইয়ের ঘর। আমি দৌড়াইয়া গেলাম, এরে ভাই আমার ঘর তালা লাগানো কেন? আমার ভাই জবাব দেয় না, চোখের পানিগুলো রুমাল দিয়া মুছে আর কাঁদে। এরে ভাই জবাব দে, কেন কাঁদো? আমার ভাই ডাক দিয়ে কই, রে ভাই, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার ভাবি দুনিয়ার থেকে হঠাৎ ইন্তেকাল হয়ে গেল। আমরা দেরি না করিয়া দাফন কাফনের ব্যবস্থা করে ফেললাম, কবরের মধ্যে দাফন করে দিলাম বাড়ির পেছনে। ওই দিন থেকে ঘরের মধ্যে তালা লাগায় দিলাম। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আর দাঁড়াইয়া থাকতে পারি না, কলিজায় বড় দুঃখ। আমার স্ত্রী মরিয়া গেল, বিদায় নিতে পারলো না।
আমি যুদ্ধের ময়দানে গেলাম আর আইসা স্ত্রীকে দেখলাম না, না জীবনের মোনাজাতের শখের বাচ্চাটাও পাইলাম না। আমার বাইরে বললাম চল কবরের কিনারায় চল, আমি দুনিয়ায় কিছু দিতে পারি না, আমার স্ত্রীর জন্য আমি কলিজা দিয়ে একটু কবরের কিনারায় গিয়া জিয়ারত করে দোয়া করি, চল। আমার চাচতো ভাইটার হাতে ধরে যখন আমি কবরের দিকে রওনা, বাড়ির পেছন দিকে যখন নজর দিলাম সন্ধ্যা বেলা, নজর করে দেখি অন্ধকার ওই কবরের পুরা এলাকা আলোতে ঝালবল করতেছে, দিনের মতো আলো। আমি কবরের কিনারায় গিয়ে দেখি, আমার ভাইকে বললাম এত আলো কেন দেখা যায়, বাতি লাগাইছুন? কয় না রে ভাই, কোনো বাতি লাগাই নাই, যেদিন আমরা দাফন করিয়া বিদায় হয়ে গেলাম ওই দিন থেকে দেখতেছি রাতের বেলা সন্ধ্যা হলে একটা বাতি দেখা যায়, পুরা কবরের অঞ্চল আলো হয়ে যায়। ও খলিফাতুল মুসলিমিন, আমি কবরের কিনারায় গিয়া দাঁড়ায় কাঁদতেছি। এখন চিন্তা করি এই আলোটা কবরের মধ্যখান থেকে একটা বাতি আসমান বরাবর সোজা আলো দিতেছে, আর ওই আলোতে পুরা এলাকাটা আলোকিত হয়ে গেল। আমি আমার ভাইকে বললাম, ও ভাই যা ঘর থেকে একটু কোনো হাতিয়ার নিয়ে আয়, আমি কবরটা খনন করে দেখবো এটা কিসের আলো বের হয়। খলিফাতুল মুসলিমিনও চোখের পানি ধরে রাখতে পারলেন না। কি ভাগ্যবতী স্ত্রী পেয়েছো তুমি। এবার আল্লাহর বান্দা কয়, খলিফাতুল মুসলিমিন, আমার ভাই যখন হাতিয়ার আনতে গেল কবর খনন করার জন্য, আমি দাঁড়াইয়া আছি, কবরের দিকে নজর, আমি বাতিটা দেখতেছি। আল্লাহর কুদরত, হঠাৎ করে দেখি কবরের মধ্যখান থেকে ফাটল দরিয়া ফাঁকা হয়ে গেল। কবর ফাঁকা হওয়ার পর আমি নজর করে দেখতেছি আমার বিবির বুকের উপরে একটা দুধের বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাটা মায়ের বুকের উপরে। আমি কবরের মধ্যে নামিয়া বাচ্চাটা যখন হাতের মধ্যে নিব, গাইবি থেকে আওয়াজ, গায়েব থেকে আওয়াজ দিয়া কয়, রে বান্দা এই বাচ্চাটা তো, এই বাচ্চা নিয়ে তুই ঘরে যা। তুই না হজ জিহাদে যাওয়ার সময় যায় নামাজে বসিয়া দোয়া করছিলি, ও আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করো। ওই দিন যদি তুই দোয়া করতি আমার স্ত্রীকেও হেফাজত করো, তো আজকে তুই স্ত্রীটাকেও জিন্দা পাইয়া যাইতি। তুই তো স্ত্রীর হেফাজতের দোয়া করো নাই, তুই সন্তানের হেফাজতের দোয়া করছো। আল্লাহর মহব্বতের সন্তানটা তুমি নিয়ে চলিয়া যাও। ওমর ডাক দিয়ে কয়, রে বাবা এই তোমার মাটির গর্ভের সন্তান, এটা তো সাধারণ না, আল্লাহর খাঁটি বান্দা হয়ে আসছে। এরে নবীর উম্মতের দলেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান তো সবাই চায়, আল্লাহ তো সবাই রে সন্তান দেয় না। আর আজকে যাদের সন্তান আছে মানুষের মতো মানুষ বানাইয়া কবরে যাও। ও বাবা স্কুলে পড়া বন্ধ করবা এটা আমরা বলি না, মাদ্রাসায় আসো তাও বলি না, কলেজে পড়াইয়া সন্তানটারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, অন্তর দিয়া দোয়া করে যাই। তবে দাবি হইল সন্তানটা যেন আদর্শহীন না হয়, চরিত্রহীন না হয়। আর সন্তানটারে যদি আদর্শবান বানাইতে চাও, বাবার তুলনায় মায়ের আদর্শ ভালো হতে হবে। কারণ সন্তান বাবার দিকে ফলো করে না, মাকে বেশি ফলো করিয়া চলে, সময় বেশি মায়ের কাছে দেয়। এই জন্য বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম গজালি বলতেছেন, রে মানুষ, একটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা।
এরে আম্মা জানেরা, আল্লাহর মোহাব্বতে আপনি ঘরে থাকবেন, নবীর তরিকায় চলবেন, 5 বেলার নামাজ পড়বেন, সন্তানটারে আদর্শওয়ালা বানাবেন, কয়দিন আর বাঁচবেন রে আম্মা জান? এই যে কয়দিন আগে আপনারা খবর হয়তো দেখেছিলেন, ভুইলা গেছেন, ঢাকা ময়মনসিংহ রোডে, বিশ্ব রোডে গাড়ি চলে, 4 লেনের রাস্তা, সেকেন্ডের মাথায় গাড়ি দৌড়ায়। ওই ময়মনসিংহ বিশ্ব রোডের এক পার্শ্বে দাঁড়াইয়া, এক পার্শ্বে আব্বাজান আর এক পার্শ্বে আম্মাজান, মাঝখানে কন্যা সন্তান, 3 জনে হাতে হাত লাগাইয়া এবার দাঁড়ায় গেল। বিশ্ব রোডটা হাঁটিয়া পার হইয়া ওপারে যাবে। আল্লাহর বান্দা 3 জন, মাঝখানে কন্যা সন্তান, এক পার্শ্বে বাবা আর এক পার্শ্বে তার মা, হাতে হাত ধরিয়া যখন পাড়ি দেওয়া শুরু করলো, রোডের মাঝখানে যাইয়া না পেছনে আসতে পারলো, সামনে যাইতে পারলো, একটা ট্রাক আইসা দ্রুত চাপা দিল, 3 জন জায়গায় মারা গেল। বাবাও মরিয়া গেল, মাও মরিয়া গেল, কন্যা সন্তান মরে গেল। কিন্তু আমার মাওলার কুদরত, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা, বাচ্চাটা ট্রাকের চাপে বের হয়ে গেল। আল্লাহর কুদরত, ওই বাচ্চাটা এখনো জমিনে বেঁচে আছে। কত মানুষ গেল হসপিটালে গিয়া কয় টাকা লাগবে কত, বাচ্চাটারে আমাকে দাও। এই বাচ্চাটা আমার মাওলা পাকের কুদরতের বাচ্চা। কারণ যেই ট্রাকের চাপা দিয়া মাকে মারিয়া ফলাইলো, যেই ট্রাকের চাপায় বাবায় মারা গেল, যেই ট্রাকের চাপে কন্যা মারা গেল, ওই ট্রাকের চাপে এই বাচ্চাটারে মাওলায় বের করায় বাঁচায় রাখছে। কে রাখছে জোরে বলো? এই বাচ্চাটারে বাঁচানোর মালিক আমার আল্লাহ। ওই বাচ্চাটা একদিন তো যখন বুঝের হয়ে যাবে বড়, যখন দেখবে ওর বয়সের মেয়েরা আম্মু আম্মু বলিয়া ডাকে, আব্বু আব্বু বলিয়া ডাকে আর আদর করে, ওই বাচ্চাটা তখন ডানে বামে খুঁজবে, আমার আব্বু কোথায়, আমার আম্মু কোথায় গেল, আমারে কে বাবার আদর দিবে, মায়ের আদর দিবে। ওরে যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি রে বাবা? এই জীবনে তো কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজা পড়াইলাম, আল্লাহর কাছে দোয়া করিয়া গেলাম, স্কুলে পড়ো কলেজে পড়ো, আমাদের কোনো আপত্তি নাই, কোনো বাধাও নাই, বরং দোয়া করি স্কুলে পড়িয়া বান্দা তুমি ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হও, ভালো একজন প্রফেসর হও। ও চাকরিজীবীওয়ালারা, চাকরি করো, ইসলামে বাধা দেয় না, ব্যবসা করো, তাও আমার আল্লাহ বাধা দিবে না। তবে দাবি নবীর তরিকা মানিয়া চলো, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়িয়া চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরাম যারা আহলে হক তাদের পরামর্শ নিয়ে আমল করো। যত আমল করবা ইখলাস নিয়ে করো তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর মোহাব্বত নিয়া বান্দা যদি আমল করতে পারো, এই আমলের দ্বারা দুনিয়াতেও তোমার সুনাম, আখিরাতেও তোমার সুনাম। এরে আল্লাহর বান্দা, এত বিনয়ের সাথে পায়ে ধরিয়া ধরিয়া বলতে চাই রে বাবা, দুনিয়াটা কিছুই না। আজকে তুমি টুপি দাও না, নামাজ পড়ো না, কয়দিন আর এইরকম চলবা? আর এইরকম চলতে গিয়া বলো আমাদের থেকে তুমি কত দামি আর আরামে আছো। এত দুশ্মনের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের কোরআনওয়ালা নবীর তরিকাওয়ালাদের সম্মান কমে নাই। ও আল্লাহর বান্দারা, তুমি যেই লাইনে থাকো অনুরোধ নবীর তরিকা নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহর কাছে তওবা করো। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তারপরও কেন ফালাই না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা কথা ভেতরে মিথ্যা নাই। ও নবীর উম্মতের দল, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও আল্লাহ বলেছেন। ও নবীর উম্মত আশিকির দল, জাহান্নামটা কেমন হবে, জান্নাত কেমন হবে, আল্লাহ তাও বয়ান করে বলেছে।
ওরে আল্লাহর বান্দা, আজকে আমি বক্তা হয়ে বয়ান করি, তোমরা শ্রোতা হইয়া বয়ান শুনো। এই যে ভাব, এই ভাবের কোনো দাম নাই রে গোলাম। আজকে তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি, কিন্তু এই ভেদাভেদটা কতক্ষণ জানোনি? সাদা কাফনের যেদিন প্যাকেট হয়ে যাবি, ওই দিনকে বক্তাকে শ্রোতা কোনো ভেদাভেদ থাকবে না। সাদা কাফনে ঢুকার পর কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। ধনী লোকটার কাফন হবে 3টা সাদা, গরিব রিক্সার ড্রাইভার মারা গেলে তাকেও 3 কাফন সাদা দেওয়া হবে। ধনী লোকটার কাফন একটা বাড়াইয়াও দিবে না, গরিব লোকটার একটা কাফন কমাইয়াও দিবে না। ওই 3 কাফনের প্যাকেট যেদিন হইবা, কাফনের উপরে লেখাও থাকবে না কে আলেম কে মূর্খ, কে একজন ধনী কে গরিব, লেখাও থাকবে না। একাকার করিয়া জানাজা পড়াইয়া যখন মাটির গর্ভে নিয়ে যাবে, ওই কবরে এত ভক্তবৃন্দ আমার, কিন্তু কবরে যখন আমার লাশটা নামাবে কেউ আমার সঙ্গে যাবে না। এত ভক্তরা কই? শেষ 2টা লোক কবরে মাজায় গামছা লাগাই আমারে কবরে নামাইলো। 2 জন লোক আমার মাথার কিনারায়, একজন পায়ের কিনারায়। মনে হয় যেন 2টা লোক আমার সাথে কবরে থাকবে। কিন্তু যখন বাঁশের চাল বিছাইয়া কলা পাতা দেয়, আমার কাফনের মাথার মুষ্টি পায়ের মুষ্টি খুলিয়া 2 মাথার থেকে 2 জন লাফ দিয়া উঠিয়া চলিয়া গেল। এখন ওই কবরে অন্ধকার মাটি, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, আমি এখন একা। আমার এত ভক্তবৃন্দ আজ আমারে একা ফালাইয়া চলিয়া গেল। কই আমার আপন বন্ধুরা, কই নেতা, কই আমার মুরব্বী, কই হুজুর, কেউ আমার সাথে নাই।